আমরা মনে করি এই বিচারের ব্যাপারে কোনো প্রশ্ন তোলার সুযোগ কারো নেই, কারণ বিচার স্বচ্ছ হয়েছে, নিরপেক্ষ হয়েছে, আন্তর্জাতিক মানের হয়েছে। যে দেশের 18 কোটি মানুষের যে আকাঙ্ক্ষা, যে গণ আকাঙ্ক্ষা ছিল যে ঘৃণ্য মানবতা বিরোধী অপরাধীদের বিচার এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালনকালে দৃশ্যমান করতে হবে জাতীয় নির্বাচনের পূর্বে, এটা ছিল আমাদের অন্যতম দাবি। আংশিক হলেও আজকে ট্রাইব্যুনালের রায়ের মধ্য দিয়ে সেই জাতির আশাটা কিছুটা পূর্ণ হয়েছে। সেজন্য বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া সম্পর্কে 2-4টি কথা আপনাদের খেদমতে আমি পেশ করছি। প্রথম কথা হলো, বাংলাদেশের ইতিহাসে অনেক কারণে আজকের দিনটি গুরুত্বপূর্ণ। তার মধ্যে অন্যতম হলো কোন একজন সরকার প্রধানের সর্বোচ্চ সাজা, এটা বাংলাদেশের ইতিহাসেই প্রথম। এটা স্মরণীয় হয়ে থাকবে। এবং আপনারা দেখেছেন, আমারও আজকে রায়, দীর্ঘ সময় ধরে যে বিচারকরা রায় পড়েছেন, সেখানে ফুটে উঠেছে যে অপরাধীরা কি পরিমাণ নিষ্ঠুর, ঘৃণ্য, প্রতিহিংসামূলক অপরাধ করেছে। তাদের পত্রপত্রিকা, অডিও ভিডিও, তাদের টেলিফোনিক কনভারসেশনের যে সমস্ত তথ্য হুবহু ট্রাইব্যুনালে প্রমাণিত হয়েছে, রায়ের মধ্যে কিন্তু কোট আনকোট সেগুলো পড়ে শোনানো হয়েছে। আমরা বিস্মিত হয়েছি, জাতি বিস্মিত হয়েছে। ফলে আমরা মনে করি এই বিচারের ব্যাপারে কোনো প্রশ্ন তোলার সুযোগ কারো নেই, কারণ বিচার স্বচ্ছ হয়েছে, নিরপেক্ষ হয়েছে, আন্তর্জাতিক মানের হয়েছে। ফেরত আনার ব্যাপারে আপনাদের বক্তব্য কি? আর জামাত ইসলাম যদি ক্ষমতায় যায়, তাহলে প্রতিবেশী এই দেশের সাথে এই ইস্যুতে সম্পর্কের অবস্থানটা কেমন থাকবে? 2টা প্রশ্ন আপনার। প্রথম কথা হচ্ছে যে এটা আদালতের সাবজেক্ট। এখন পলাতক আসামি কোথায় আছে, তাকে আইনের আওতায় নিয়ে আসবার ব্যাপারে দেশে আইনের কিছু বিধান আছে, নিশ্চয়ই তারা সেটা প্রয়োগ করবেন। এটা রাজনৈতিক দল হিসেবে আমাদের যে দাবি, সেটা কিন্তু আমি আজকে প্রেস ব্রিফিংয়ে আমাদের আহ্বান জানালাম। এর বেশি পলিটিক্যাল পার্টি হিসেবে আমাদের বেশি কিছু করণীয় নেই। আমরা সরকারকে, আদালতকে ব্যাপারে দল হিসেবে যতটুকু আমাদের দায়িত্ব থাকবে আমরা সহযোগিতা করব। আর একটা প্রশ্ন করেছেন, আমি আমাদের সম্মানিত আমির জামাতের একটা কথা বলি, উনি প্রায় কথা বলে থাকেন যে সব কিছু বদলানো যায়, কিন্তু প্রতিবেশীকে তো বদলানো যায় না, যারা আছে ওরা থাকবেই। এখন আমরা প্রতিবেশীর সাথে, জনগণের সাথে, বিশাল রাষ্ট্রের প্রতিবেশী দেশের জনগণের সাথে তো আমাদের কোনো শত্রুতা নাই। শাসন ক্ষমতায় যারা যখন আসেন, তারা যে আমাদের সাথে বৈরী আচরণ করেন, আমাদের বর্ডার কিলিং, আমাদের পানির সমস্যা, ট্রানজিট করিডোর, আর বড় বড় ঘৃণ্য অপরাধীদের আশ্রয় দেওয়ার মতো এইসব কাজ, এটা কোনো প্রতিবেশীর কাজ না। যারা আইনের শাসনের প্রতি, গণতন্ত্রের প্রতি, মানবাধিকারের প্রতি, বিচারের প্রতি শ্রদ্ধাশীল, এটা আমি পলিটিক্যাল সব কনটেক্সটের বাইরেও ওপেনলি আমি বলতে চাই যে সারা দুনিয়ার কাছে এটা কখনো গ্রহণযোগ্য হয় না। সেই জন্য আমরা মনে করি জামাতের উপরে যদি আল্লাহ তাআলা এই রাষ্ট্রের দায়িত্ব দেন, আমরা কোনো প্রতিবেশীর সাথে শত্রুতা চাইব না। আমরা প্রতিবেশীর সাথে যে পলিটিক্যাল, জিওপলিটিক্যাল, কমার্শিয়াল, ডিপ্লোম্যাটিক যে রিলেশন সব দেশ যেমন রাখে, নীতিগতভাবে সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে, সমমর্যাদার ভিত্তিতে সেই সম্পর্ক রক্ষার একটা ফরেন পলিসি আমাদের থাকবে ইনশাআল্লাহ। কিন্তু রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতিসত্তার ক্ষতি হয়ে যাবে, সে ব্যাপারে আমরা সবসময় প্রতিবাদী থাকবো। জনগণকে সাথে নিয়ে আমরা এই ব্যাপারে ভূমিকা রাখবো।